এমনিতে মাটির চুলার যে কোনো রান্না অনেক বেশি টেস্টি হয়, তার উপর আবার যদি থাকে খাঁটি ফ্রেশ সরিষার তেল এবং তা আবার মাটির হাঁড়িতে রান্না, কতটা টেস্টি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে কি তুলি কোনো এক্সপার্ট রাঁধুনি না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে বলে থাকি আমরা কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, আর জাস্ট তুলি যেভাবে রান্না করে সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে মনে হয় মন থেকে যদি যে কোনো রান্না করা যায়, যে কোনো রান্না কেন, মন থেকে যে কোনো কাজটাই যদি করা যায় সেই কাজটা কিন্তু মন দিয়ে করলে অনেক ভালো হয়। আর রান্না তো কোনো কথাই নেই। আজকের মাংস রান্নাটা আলু দিয়ে করা হচ্ছে, কারণ আমি তুলিকে বলেছিলাম, কারণ মাংসের ভিতরে যে আলু থাকে ওই আলুটা খেতে আমার খুবই ভালো লাগে, মাংসর চাইতেও আলু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে মাংসটা প্রায় আধা ঘন্টা ধরে কষানো হচ্ছে। তো কষানোর সময় যে মাংসের একটা টেস্ট হয় এটা খেতে খুবই ভালো লাগে। তো তুলি আমাকে মাংস তুলে দিচ্ছিল, আমি খাচ্ছি। আমি যেহেতু ক্যামেরা ধরে আছি সেজন্য আমাকে দেখা যাচ্ছে না। আমার ছোট ফুপু, তুলি এবং আমার ফুফাতো বোন সবাই মিলে কষানো মাংস খাচ্ছিল। আসলে কষানো মাংসের একটা টেস্ট আলাদা, রান্নার পরে যে মাংস ওইটার একটা টেস্ট আলাদা। এইদিকে কষা মাংস খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম, আর দেখছি আমাদের রান্নাটাও হয়ে গেছে। এবার রান্নাটা নামিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে রান্নাটা একদম কমপ্লিট। জিরার গুঁড়া দিয়ে দমে রেখে দেবো। মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। ওই যে কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। এইদিকে তো আমার ছোট ফুপু বলছিল যেহেতু হাঁসের মাংস রান্না হয়েছে, যদি চিতই পিঠা না থাকে তাহলে কি হয়। তো তুলি বলছিল ফুপু আমি তো আসলে পিঠা করতে পারবো না, আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না। তো ছোট ফুপু বলছিল আমি আসি, আমি পিঠা তৈরি করে দিচ্ছি। তো এই সুন্দর সুন্দর পিঠাগুলো আমার ছোট ফুপু তৈরি করে দিয়েছে। আসলে গত কয়েকদিন আগে পিঠা রেসিপি দিয়েছিলাম, তাই আর রেসিপি দিলাম না। তো আজকের মাংসতে একটু ঝোল রাখা হয়েছে আমরা পিঠা দিয়ে খাবো বলে। অনেকেই আসলে ঝোল পছন্দ করেন না, অনেকেই বলতে পারে না তো ঝোল কেন। আসলে গ্রামের একদম টাটকা ফ্রেশ হাঁস মুরগি যখন রান্না করা হয় সেগুলাতে যদি একটু ঝোল রাখা যায় আমার কাছে মনে হয় অনেক বেটার হয় সেটা। মূল কথা হলো এক একজনের রুচি এক এক রকম, আমাদের ঝোল ভালো লাগে তাই আমরা একটু বেশি ঝোল রেখেছি, কারণ পিঠা দিয়ে ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর আমি কিন্তু আপনাদের সাথে অনেকবারই বলেছি আমরা মাটির চুলায় রান্না করার পর মাটির চুলার আশেপাশে বসেই খেতে বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার দাদি, আর আমার দাদির বয়স প্রায় 100 বছর। তো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। তো সবার খাওয়া দাওয়া শেষ, এইদিকে আমার যে চাচি আসছে, তো আমার চাচিকে কয়েকটা পিঠা আর কয়েক টুকরো মাংস দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।